ওয়েট ওয়েট, 1 মিনিট, 1 মিনিট দাঁড়ায়। হ্যাঁ, আমরা জিতে গেছি। সো গাইস, বাংলাদেশ ক্যান উইন এনিথিং, বাংলাদেশ ক্যান উইন এনিথিং। বাংলাদেশ এবার এশিয়া কাপ জিতবে। আমরা কি কোনো দিক থেকে কম নাকি? এশিয়ার সেকেন্ড বেস্ট টিমকে আবারও হারাই দিছি, অ্যান্ড দুইটা এশিয়ার সেকেন্ড বেস্ট টিমকে হারাই দিছি। বাংলাদেশ ক্যান বিট ইন্ডিয়া, বাংলাদেশ ক্যান বিট এনিথিং, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতে যাবে। বাট ভাই, কালকের ম্যাচ জিতে গেছে। ইয়া, দ্যাটস অল। সো গাইজ, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অ্যান্ড বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা। হোয়াট আ ম্যাচ দ্যাট ইজ লাইক, ইয়া, এইটাকে বলে রাইভেলরি। এখন যদি এশিয়ার মধ্যে রাইভেলরির কথা আসে ভাই, ভারত শ্রীলঙ্কা, আরে সরি, ভারত পাকিস্তান আসবে না, আসবে বাংলাদেশ শ্রীলঙ্কা। অ্যান্ড দি ম্যাচ ডেলিভার, একদম পারফেক্ট ডেলিভার করছে, যেমনটা রাইভেলরি ডেলিভার হয়। সো গাইস, কেমন ছিল কালকের ম্যাচটা? মারাত্মক জোশ ছিল। লাইক সিরিয়াসলি, আমি বলছিলাম যারা প্রথমে বল নিবে তাদের উইনিং পার্সেন্টেজটা বেশি ছিল এই মাঠে, চেজিংটা খুব ভালো হয় এই মাঠে, সেটা কালকে হয়েছে। সো বাংলাদেশ অ্যাজ ইউজুয়াল টস জিতছেন ভাই সাব, টস জিতে যেটা করার সেটা ভালো একটা সিদ্ধান্ত ছিল। বাট প্রথমে শ্রীলঙ্কা যেমন ব্যাটিং করতেছিল, পাওয়ার প্লেতে যেইভাবে তারা পিটাইতেছিল, লাইক সিরিয়াসলি ম্যান, মানে পুরাই ডেঞ্জারাস লেভেলের মারামারি চলতেছিল। এবং প্রাথম নিশাঙ্কা 22 রান করেছে, কুশাল মেন্ডিস 34 রান করেছে। তাদের পার্টনারশিপটা খুব ইম্পর্টেন্ট ছিল, যেটা ব্রেকডাউন করেছে বাংলাদেশের বলাররা পরবর্তীতে, ঠিক আছে। এবং যেই মেইন বিষয়টা সামনে আসে সেটা হচ্ছে যে তাদের রান রেট কোনো দিক থেকে কমে নেয়, ঠিক আছে, কোনো দিক থেকে কমে নেয় আমার কাছে যেটা লাগলো। এবং পার্সোনালি আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশে এগেইনস্টে কিছু দেশের প্লেয়াররা ক্লিক করে, যেমন আপনি দেখেন আসালাঙ্কা এবং দাসুন সানাকা, তারা অলওয়েজ বাংলাদেশে এগেইনস্টে ভালো খেলে। আজকেও কোনো ব্যতিক্রম হয়নি, তারা ভালো খেলছে, ডেলিভার করছে। এবং একটা মোমেন্টে যখন লাগতেছিল যে শ্রীলঙ্কা প্রথম দিয়ে যখন পাওয়ার প্লে শুরু হয়ে গেছিলো, তখন যে রান এবং 10 ওভারের মধ্যে যে রানটা ছিল, মনে হয়েছিল 160-70 অনেক ডিফিকাল্ট। বাট দাসুন সানাকা এবং আসালাঙ্কা যেইভাবে বাই ফিনিশিং দিছে, ইটস ডিমান্ডেবল, মানে মারাত্মক লেভেলের একটা ফিনিশিং হয়ে গেছে, মানে প্রথমত আর কি। এবং বাংলাদেশের বলারদের কী অবস্থা ছিল, এই পিচটা আসলে রান এরকমই হবে, বলাররা তেমন বেশি কিছু করার ছিল না। বাট বাই হিউজ শাউট আউট টু মোস্তাফিজুর রহমান, আমেজিং বল, মানে জাস্ট কিল 19তম ওভারটা যেটা করছে একদম রেখে, মানে একদম সাফ করে রেখে দিছে শ্রীলঙ্কাকে। নাইলে ভাই 180-90 ভাই আটকাইতে পারতো না শ্রীলঙ্কার কেউ। সো মোস্তাফিজুর একটা গ্রেট বল। তাসকিনেরও 4টা বল ছিল, মানে ডট বল দিছে 20তম ওভারে, মারাত্মক। এবং যদি ফিল্ডিংয়ের কথা বলি, ভাই 4টা ক্যাচ ছাড়ছে, ইন ডেপথ 4টা ক্যাচ ছাড়ছে একদম ফুললি, ঠিক আছে, একদম এটা কোনো কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে, এটা পোষাই দিছে ব্যাটিং দিয়ে। এবং বলতে হয় বাংলাদেশের যখন ব্যাটিং আসে ভাই, মানে একটা পারফেক্ট ব্যাটিং কেমন হবে সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। একটা টি-20 কীভাবে খেলতে হবে ভাই কালকে দেখা সাইফ হাসান, মাই গডনেস হোয়াট আ শট ভাই। ম্যাক্সওয়েলের বুথ, মানে বিশ্বাস করেন না করেন, আমি হাইপ আপ করতেছি না, কোনো কিছু হাইপ উঠাইতেছি না, বাট ভাই জাস্ট এই জিনিসটা বিশ্বাস করেন। সাইফ হাসানের একটা শট ছিল কালকে, যেটা 6 হয়েছে 80 মিটারের। গাইস, লিটারেলি ম্যাক্সওয়েলের কথা মনে পড়ে দিছে। আমি চিল্লাইতেছিলাম যে ভাই, গ্লেন ম্যাক্সওয়েল, দিস শট রিমাইন্ডস মি গ্লেন ম্যাক্সওয়েল, বিলিভ মি অর নট। আপনারাও একটা মোমেন্টে লাগতেছিল যে খুব ইজিলি শটগুলো পিক করতেছিল। এবং এই মাঠটা ছোটো না ভাই, ইটস এ হিউজ মাঠ, আসলে অনেক বড় মাঠ এটা। এবং এই জায়গার ভিতরে কিন্তু বাংলাদেশের প্লেয়াররা 6 মারতে পেরেছে। সাইফ হাসানই 4টা মারছে এবং 2টা মারছে তৌহিদ হৃদয়। অ্যান্ড অ্যাগেইন ম্যান, তৌহিদ হৃদয় হ্যাভ বিগ ম্যাচে পারফর্ম করে দিছে একদম, মানে সেই একটা ইম্পর্টেন্ট সুপার 4-এর ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা ক্লিক করছেন। যখনই ক্লিক করেছে মারাত্মক একটা আউটপুট আমরা পেয়েছি। বাট ড্রামা হবে না বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ, তাইলে কীভাবে রাইভেলরি হয় ভাই? লাস্ট ওভারের ড্রামা, মানে যখন আপনার দরকার লাইক 1 রান দরকার, আমি জাকির আলীকে বলতে চাই, এত ভালো 2টা 4 মেরে আসলে খেলাটাকে কাছে নিয়ে আসছেন ভাই, কেন আপনার ওই শটটা তখন খেলতে হবে? কি এমন, মানে কি এমন ছিলটা কি, মানে ওই জায়গার ভিতর কি ছিল, দরকারটা ছিল যে এইভাবে করে আপনার শটটা মেরে লাইক সিরিয়াসলি খেলতে হবে? দরকার ছিল না কোনো। এরপরে তো প্রেশারে চলে আসছে, সব ফিল্ডাররা ভিতরে চলে আসছে, মনে হইতেছিল ভাই এই ম্যাচ নিয়ে আবার হেঁটে যায় না, সুপার ওভারে চলে যায়, যেহেতু 1 রান দরকার। বাট ওয়েল নন দ্যাট খুবই লাস্ট পর্যন্ত আসলে বাংলাদেশে ম্যাচ জিতবে আর কলিজা বাইরে আসবে না, এটা তো পসিবল না। সো সেইটা হয়েছে। অ্যান্ড ফাইনালি উই হ্যাভ উইন দিস ম্যাচ। ইন সুপার 4-এর সমীকরণটা খুবই বাংলাদেশের জন্য ইজি হবে। সো আই হোপ 7 আসমানে উঠা যাবে না ভাই। নেক্সট ম্যাচ ইজ ইন্ডিয়া। ওকে, সো ভারতের সাথে যেমনই খেলি, পাকিস্তানের সাথে ওদের জিততে হবে, সমীকরণটা তাইলে একটু ইজি হবে সুপার 4-এর জন্য। সো গাইজ, হোয়াট ডু ইউ, আপনারা কি মনে করেন আমাকে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন। অ্যান্ড ইয়েস, কংগ্রাচুলেশন বাংলাদেশ টিম, 7 আসমানে উঠানো যাবে না, ওয়েট ম্যান, 7 আসমানে উঠানো যাবে না। পারফরমেন্স যেমন ছিল ধারাবাহিকতা ধরে রাখতে হবে, ইন্ডিয়া এগেইনস্টে হেগে দিলে হবে না। সো গাইজ, আপনাদের মতামত কমেন্টে জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন। অ্যান্ড ইয়েস, সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি করে ফেলুন আমাদের চ্যানেলটাকে।